পুজো মানেই তো একটা অদ্ভুত আনন্দ, আর তারপরেই শূন্যতা। ষষ্ঠীর বোধন থেকে দশমীর ভাসান কি দ্রুত কেটে যায় এই কয়েকটা দিন, তাই না? বিজয়া দশমীর দিন যখন ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়, মনের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মনে হয় আবার সেই এক দীর্ঘ বছরের অপেক্ষা। আসছে বছর, আবার হবে। কিন্তু সেই অপরূপ শিল্প, মণ্ডপের সেই অসামান্য সৃষ্টি, যা শিল্পীর কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির ফল, তা কি শুধুই জলে গলে যাওয়ার জন্য? যদি বলি বিসর্জনের পরেও মা থেকে যান আমাদের সাথেই, এই শহরের বুকেই। হ্যাঁ, ঠিক তাই। কোলাহল আর ব্যস্ততার শহর কলকাতার বুকেই এক টুকরো শান্ত আশ্রয়। রবীন্দ্র সরোবরের ধারে মা ফিরে এলো, বা দুর্গাপুজো আর্ট গ্যালারি। এখানে এলে সময় যেন থমকে দাঁড়ায়। এই সেই জায়গা যেখানে বাংলার শ্রেষ্ঠ শিল্পগুলো জলের গভীরে হারিয়ে না গিয়ে ফিরে পেয়েছে এক নতুন জীবন। চারপাশে সারি সারি দাঁড়িয়ে আছে বিগত বছরের সেরা সব প্রতিমা। শোলার কাজ, মাটির কাজ, ডোকরা বা পাটের তৈরি। এক একটি প্রতিমা যেন এক একটি না বলা গল্প। এখানে ঢাকের আওয়াজ নেই, ধনুচির ধোঁয়া নেই। আছে শুধু এক অদ্ভুত স্তব্ধতা, আর মায়ের সেই স্নিগ্ধ দৃষ্টি। শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়াগুলো এখানে এত কাছ থেকে দেখা যায় যে অবাক বিস্ময়ে গায়ে কাটা দিয়ে ওঠে। দশমীর দিন যে মায়ের মুখ দেখে আমরা চোখের জল ফেলি, এখানে সেই মায়ের সামনে দাঁড়ালে মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। মনে হয় মা তো কোথাও যাননি, তিনি আছেন আমাদের আশেপাশে, সবুজের ছায়ায় ঘেরা এই শান্ত সরোবরের তীরে। আপনার যদি কখনো মন খারাপ হয়, অথবা অসময়ে পুজোর সেই নস্টালজিয়া ফিরে পেতে ইচ্ছে করে, একবার ঘুরে যান রবীন্দ্র সরোবরের এই দুর্গা মিউজিয়ামে। কারণ এখানে বিসর্জনের বিষাদ নেই, আছে শিল্পের চিরন্তন আরাধনা।